নালাও নিয়েই আছে অবস্থাতে। আচ্ছা, এখান থেকে আমরা, আমি আবার বলছি, এখান থেকে মার্কেটটা, হাই, হায়ার লো, হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করেছে, এবং পরবর্তীতে যে হাইটা ছিল এটাকে মার্কেট ব্রেক করতে পারেনি। এখান থেকে আর আবার মার্কেটটা রিভার্স করে এখান থেকে হায়ার লো যেটা ছিল সেটাকে ব্রেক করে ফেলে। যেহেতু এটাকে ব্রেক করে ফেলে, সো তখন আমরা একটু কেয়ারফুল হয়ে যাব যে এখন মার্কেটটা রিভার্স করার সম্ভাবনা রয়েছে, তাই না? যেহেতু হায়ার লোকে এটা রিভার্স করে ব্রেক করে ফেলেছে, তার পরবর্তীতে এখান থেকে মার্কেটটা আবার উপরে যাবে। এখান থেকে আবার মার্কেট উপরে যাচ্ছে, হায়ার লোকে ব্রেক করতে পারেনি, এবং ভাইয়া বলেছিল যদি হায়ার লোকে ব্রেক করে ফেলে তাহলে কি হবে। সো এখানে যদি হায়ার লোকে যদি ব্রেক করে ফেলে, আমাকে এতটুকু দেখতে হবে যে হায়ার হাইকে কি ব্রেক করছে কিনা। বুঝতে পেরেছি? যদি হায়ার হাইকে জি যদি ভাই। ব্রেক করে ফেলে, তাহলে এটা আবার সাইডওয়েজ মার্কেট হয়ে যাবে। তাইলে এখানে থার্ড একবার পার্সনে হায়ার পরিণত লোকে হবে। ব্রেক করছে, এখানে একবার হায়ার হাইকে ব্রেক করছে, এর মানে হচ্ছে এটা, তখন আমরা বুঝতে পারবো যে এখন পরবর্তীতে মার্কেট সাইডওয়েজ ভাবে কিছুক্ষণ চলবে। বিষয়টা বুঝতে জি পেরেছি ভাই, ভাইয়া? শরীফ থেকে শরীফ। জি। জি ভাই। আর যদি এখান থেকে যদি রিভার্স করে ফেলে, তাহলেও কিন্তু আমরা শিওর হব যে এখানে যদি লোকে ব্রেক করে ফেলে, তখন আমরা বুঝতে পারবো যে এখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলবে। ডাউন টেন্ড। তো বিষয়টা ক্লিয়ার? জি ভাই। কখন মার্কেট আপ থেকে ডাউনে মুভ করতে পারে। জি। সো এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, লোয়ার। লো বানিয়েছে, লোয়ার হাই বানিয়েছে, লোয়ার লো বানিয়েছে, তারপর এখান থেকে লোয়ার হাই বানিয়েছে, তাই না? তো এখন জি। মার্কেটটা এখান থেকে লোয়ার হাই থেকে এখানে একটা নতুন লো ক্রিয়েট করতে পারেনি, কিন্তু মার্কেটটা কি নতুন লো ক্রিয়েট করেছে? প্রিভিয়াস যে লো না। ছিল না না না, সেটাকে কিন্তু ব্রেক করতে পারেনি। ওই লোই। এখান থেকে মার্কেটটা রিভার্স করে, এবং প্রিভিয়াস যে লো ছিল, লোয়ার হাই ছিল, লোয়ার হাইকে ব্রেক করে ফেলে, তাই না? মার্কেটটা জি। প্রিভিয়াস লোকে মার্কেটটা জি ব্রেক করতে পারেনি, এবং প্রিভিয়াস লোয়ার হাইকে যেহেতু ব্রেক করে ফেলে, সো তখন আমরা একটু কেয়ারফুল হয়ে যাব যে মার্কেটটা এখন থেকে আপ ট্রেন্ডে রিভার্স করতে পারে, তাই না? হঠাৎ এবং 95। জি। পরবর্তীতে যখন আমরা দেখতে পারবো এখান থেকে মার্কেটটা যখন নিচে আসবে, তার প্রিভিয়াস যে লোয়ার হাই ছিল অথবা লো ছিল, সেটাকে যদি মার্কেট ব্রেক না করে এখান থেকে, অথবা এখান থেকে যদি মার্কেটটা আবার উপরে মুভ করে, সো তখন আমরা কনফার্ম হব যে এখন মার্কেটটা আপ ট্রেন্ডে মুভ করতে পারে, তাই না? জি। এবং এখান থেকে পরবর্তীতে আমরা চারটা পয়েন্ট চেক করব। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের চারটা পয়েন্ট আমরা দেখতে পাই যে এখানে হায়ার হাই, হায়ার লো এবং হায়ার হাই, হায়ার লো যদি ক্রিয়েট করে থাকে, তখন আমরা বুঝতে পারবো হচ্ছে এখন মার্কেটটা আপ ট্রেন্ডে চলবে, তাই না? আপ ট্রেন্ড। ইয়েস। জি। এখন বিষয়টা কি ক্লিয়ার যে আপ ট্রেন্ড কাকে বলে, ডাউন ট্রেন্ড কাকে বলে, এবং কখন মার্কেটটি ট্রেন্ড চেঞ্জ করতে পারে? জি ভাই, অবশ্যই। ট্রেন্ড সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন রয়েছে? না। না ভাই। শিওর না? 100%। ভাইয়া ভাইয়া, আপনার ভাই ইউটিউবে স্ট্রেনটা। কি এই ট্রেন্ড নিয়ে কোনো ভিডিও আপলোড করা আছে? যেহেতু আজকে না না ক্লাসটা রেকর্ড হয়নি। না। আচ্ছা, সো এখানে এখানে আমরা একটা মার্কেট দেখতে পাচ্ছি না? জি। জি ভাই। এখানে আমরা যদি বলি এখানে আচ্ছা, এত আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড। আপট্রেন্ড মার্কেট আমরা কিভাবে বুঝলাম? আমি যদি মনে করি মার্কেটে এখানে একশো রয়েছে, পার্সেন্ট আপ ট্রেন্ড ওইটা। এখানে মার্কেট রয়েছে, এতটুকু বাট মার্কেটে নেই। ওইখানে। সো এখানে আমরা চারটা পয়েন্ট চেক করবো, তাই না? একটা, জি দুইটা, ভাই। জি। দুইটা। তিনটা, চারটা। জি জি। আমরা এখানে চারটা পয়েন্ট চারটা। চেক করে আচ্ছা। আমরা কি দেখতে পাই? হায়ার হাই হায়ার লো। জি। জি ভাই। এখানে একটা, এখানে হায়ার হাই এখানে হায়ার একটা লো। হায়ার হাই ক্রিয়েট করে, এখানে একটা হায়ার লো ক্রিয়েট করে, হায়ার লো। এখানে একটা হায়ার হাই ক্রিয়েট করে, এখানে একটা হায়ার লো ক্রিয়েট করে, তাই না? সো আমরা এখান থেকে বুঝতে হায়ার পারবো লো। হচ্ছে জি। জি মার্কেটটা জি। আপট্রেন্ড মার্কেট। এবং সেম একই আপ- ভাবে এখানে কিন্তু দেখুন, এখান থেকে কিন্তু মার্কেটটা রিভার্স করেছে। ওকে। জি এখানে ভাই, যে হায়ার হাইটা বানিয়েছিল, সমান গেছে পরবর্তীতে মার্কেটটা কিন্তু ব্রেক করতে পারেনি, এখানে। এবং যে লোটা ছিল লোটাকে ব্রেক করেছে, এবং তার পরবর্তীতে সেম ভাবে
হায়ার হাই হাই যেটা ছিল সেটাকে ব্রেক করতে পারেনি এবং পরবর্তীতে মার্কেটটা রিভার্স করেছে। বুঝতে পেরেছি? জি জি ভাই। সো এতটুকু কি ক্লিয়ার? আমরা মার্কেটে গেলে কি দেখতে পাবো, বুঝতে পারবো যে কোনটা আপ ট্রেন্ড মার্কেট? ক্লিয়ার হ্যাঁ ইনশাআল্লাহ। না, আচ্ছা, ওকে, ফাইন। এখানে দেখো, ডাউন ট্রেন্ড, এটা কি মার্কেট? ডাউন 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 ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড আমরা কিভাবে বুঝলাম? এখানে মনে করি লোয়ার আমরা- হাই লোয়ার লো, এখানে একটা লো, লোয়ার এখানে একটা লো, এখানে একটা লোয়ার হাই, এখানে একটা লোয়ার হাই, তাই না? জি ভাই। আমরা বলেছিলাম যে আমাদের প্রিভিয়াস 4টা পয়েন্ট আমাদেরকে চেক করতে হবে। সো তাহলে আমরা বুঝতে পারবো যে পরবর্তীতে মার্কেটটি কোন ডিরেকশনে চলতে পারে। বুঝতে পেরেছি? জি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা লোয়ার লো রয়েছে এবং লোয়ার হাই রয়েছে, এবং সেটাকে ব্রেক করেছিল মার্কেট, নতুন করে একটা লো বানিয়েছে, এবং পরবর্তীতে যখন আবার মার্কেটটা উপরে যায়, এখানে যে লোয়ার হাই ছিল সেটাকে ব্রেক করতে পারেনি, তাই না? সো যার কারণে জি। এখান থেকে আমরা ধরে নিব হচ্ছে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ডে চলবে। ডাউন ট্রেন্ড বিষয়টা কি ক্লিয়ার? ক্লিয়ার। সবাই জি ভাই। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাই। যে আমরা এখন থেকে তো আইডেন্টিফাই করতে পারবো না পরবর্তীতে জি মার্কেট ভাই। কোন ট্রেন্ডে চলার একটা সম্ভাবনা রয়েছে। জি ইনশাআল্লাহ। ভাই ক্লিয়ার। আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই কারো ট্রেন্ড সম্পর্কে? জি না। না ভাইয়া। না।